আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল বুন্দিয়া তৈরির সহজ রেসিপি। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিভাবে ঝরঝরে পারফেক্ট বুন্দিয়া তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। বুন্দিয়াগুলো ভেষণ ছাড়াই তৈরি করে নেব, তবে কিভাবে তৈরি করে নিলাম জানতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো কথা না বাড়িয়ে চলুন বুন্দিয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব 1 কাপ খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল। দেখে বুঝতে পারছেন, এই ডালগুলো এখন খুব ভালোভাবে পানিতে কচলে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পানিতে ভিজে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। দেখুন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভিজে রাখছি 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরছি 7 ঘন্টা পর। দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এই ডালগুলোকে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নিতে হবে, তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে মিহি পেস্ট করে বেটে নিতে হবে। আমি ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। সবগুলো ডাল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন পেস্ট করে নেব। দেখুন ডালগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এখন একটি মিক্সিং বোলে তুলে নেব। দেখুন একটি মিক্সিং বোলে পেস্ট করে রাখা ডালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ডাল নিয়ে নিই, অর্ধেকটা পরিমাণে নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণ ডালের পেস্ট হবে এখানে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফেটে নেব, এতে করে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আবার অনেকটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। যেহেতু ডালের পেস্ট অনেক বেশি ঘন, সেজন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ফিট করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। একসাথে বেশি পানি দিলে আবার মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন আবার বুন্দিয়া তৈরি করতে অসুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে প্রায় 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদের চেক করে দেখে দেবো ব্যাটার কেমন হবে। দেখুন পেয়ালাতে কিছুটা পানি নিয়েছি, তার উপরে সামান্য একটু ব্যাটার ছেড়ে দেবো। ব্যাটার ছাড়ার সাথে সাথে দেখবেন পানির উপরে ভেসে উঠেছে, এমন হলেই বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বুন্দিয়ার তৈরির জন্য চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য চুলে একটি প্যানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। যেহেতু ঘন শিরা তৈরি করব, এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য দেব 2টি আস্ত এলাচ, চাইলে আপনারা 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার দিতে পারেন, অথবা 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিতে পারেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন নেড়েচেড়ে চিনি শিরা বলক তুলে নিয়েছি। বলক আসার পর 2 মিনিট হাই হিটে জাল করে নেব, এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে আবার শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। 2 মিনিট জাল করার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে সাইডে তুলে রাখবো। বুন্দিয়া ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। তেলটা পুরো গরম হয়েছে কিনা দেখার জন্য 1 ফোঁটা ব্যাটার ছেড়ে দিলাম। দেখুন সাথে সাথে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। গরম তেলে বুন্দিয়াগুলো ছেড়ে দেবো, তার জন্য একটি ছিদ্রওয়ালা ছাঁকনি নিয়েছি, ওপর থেকে দেবো পরিমাণ মতো ব্যাটার। দেখুন বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে, কোনোভাবেই ছাঁকনিটা নাড়া যাবে না, এতে করে কিন্তু বুন্দিয়াগুলো লম্বাটে হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। প্রায় 40 থেকে 45 সেকেন্ডের মতো বুন্দিয়াগুলো ভেজে নেব, এর থেকে বেশি সময় ভাজা যাবে না, এতে করে বুন্দিয়াগুলো আবার পুড়ে যেতে পারে। ছাঁকনির সাহায্যে একটু নেড়েচেড়ে বুন্দিয়াগুলো ভেজে তুলে নিচ্ছি। এই বুন্দিয়াগুলো ভাজা হতে আমার 40 সেকেন্ড সময় লেগেছে, আপনাদের থেকে কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে, তবে খেয়াল রাখতে হবে বুন্দিয়াগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়।
প্রথম ব্যাচের বুন্দিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আরও এক ব্যাচ ভেজে আপনাদের দেখাবো। তবে খেয়াল রাখতে হবে প্রতিবার বুন্দিয়া ছাড়ার সময় চাকনিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাকনিটা পরিষ্কার না করলে দেখা যাবে বুন্দিয়াগুলো লম্বাটে হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে লেজের মতো বের হচ্ছে, তখন আর দেখতে ভালো লাগবে না। এভাবে করে প্রতিবার চাকনিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সহজেই বুন্দিয়াগুলো তৈরি করা যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ব্যাটারে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো ফুড কালার অ্যাড করিনি। স্বাস্থ্যসম্মতভাবেই বুন্দিয়াগুলো তৈরি করার চেষ্টা করেছি। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারাও পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। এভাবে করে বুন্দিয়া তৈরি করে নিলে তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর বুন্দিয়া কেনার কোনো প্রয়োজন নেই। দেখুন একই প্রসেসে সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন এই বুন্দিয়াগুলো চিনি শিরায় দিয়ে নেব। আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছিল, কিছুটা গরম করে নিয়েছি। এখন গরম শিরায় বুন্দিয়াগুলো ঢেলে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু মাসকলার ডালের বুন্দিয়া চিনি শিরা টানতে তেমন একটা সময় লাগে না, অল্প কিছুটা সময় চিনি শিরাটা টেনে নেয়। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সবগুলো বুন্দি সমানে শিরাটা টেনে নিতে পারে। দেখুন নাড়তে নাড়তেই কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ চিনি শিরা টেনে নিয়েছে। এভাবে করে নেড়ে চেড়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এই সময়টায় কিন্তু চিনি শিরাটা পুরোপুরি টেনে নেবে। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দেবো। ফিরছি ঠিক 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন চিনি শিরাটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে, দেখি বুঝতে পারছেন। এখন একটি সার্ভিং বলে বুন্দিয়াগুলো সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। সার্ভিং বলে বুন্দিয়াগুলো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন বুন্দিয়ার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হতে পারি।